গলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? বোটানি আবুল হাসান স্যারের বইতে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়েছে গলজি বডিকে, কিন্তু শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়েছে প্লাস্টিডকে। প্লাস্টিড বলতে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি ক্লোরোপ্লাস্টকে বলা হয়েছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। দেখো, এটা একটা কনফিউজিং ইস্যুস। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আবার হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। তাহলে দেখো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটাকে যদি আমি ইংরেজি অনুবাদ করি, বাংলা অনুবাদ করি, তাহলে কি আসে? শর্করা জাতীয় খাদ্যের কারখানা। ফ্যাক্টরির বাংলা হচ্ছে কারখানা, কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। তাহলে জিনিসটা কিন্তু অলমোস্ট একই রকম মনে হয়, বাট অ্যাকচুয়ালি জিনিসটা একই রকম না। তাহলে আমি প্রথমে ব্যাখ্যা দেই আজকের টপিক নিয়ে, যে গলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন। গলজি বডি কে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় সেটা শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণীদের বডিতে আমরা যদি কোনো মাধ্যমে কার্বোহাইড্রেট খেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেটটা কোষের গলজি বডিতে এসে জমা হয়, সেই কারণে গলজি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কারণ ক্লোরোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। দ্যাটস ওয়াই ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা। কারণ আমরা জানি উদ্ভিদের শর্করাগুলো তৈরি হয় ক্লোরোপ্লাস্ট জাতীয় প্লাস্টিডের মধ্যে, সেখানে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয় বিধে ওটার নাম হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। তাহলে প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের ক্ষেত্রে কি গলজি বডি শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে না? হ্যাঁ, করতে পারে, সেটা খুবই কম। কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্যটাকে বেসিক্যালি জমা রাখে লিউকোপ্লাস্ট নামক প্লাস্টিড, অন্যান্যরা এটাকে জমা রাখে না। তাহলে আমি আরেকবার বলি, গলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারণ গলজি বডি প্রাণী কোষের ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্যকে জমা রাখে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় ক্লোরোপ্লাস্টকে, কারণ সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলজি বডি শর্করা জাতীয় খাদ্য জমা রাখতে পারে, কিন্তু সেটা সবচেয়ে বেশি করে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট। থ্যাংক ইউ।